শেওড়াফুলি থেকে ব্যারাকপুর যাচ্ছি লঞ্চে করে। আজ সেই অভিজ্ঞতাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। লঞ্চ দাঁড়িয়ে আছে এখনো। উঠে পড়লাম। সবটা এখনো ভর্তি হয়নি, দু একটা সিট এখনো খালি আছে। শেওড়াফুলি থেকে ব্যারাকপুর যেতে গেলে লঞ্চের মাধ্যমেই গঙ্গা পারাপার করে যেতে হয় শেওড়াফুলি ফেরিঘাট থেকে। ওদিক থেকেও একটা লঞ্চ ছেড়ে দিয়েছে। আর 2-1 মিনিটের মধ্যেই এই লঞ্চও ছেড়ে দেবে। এই লঞ্চ ছেড়ে দিল। দূরে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, মোবাইল ক্যামেরায় তেমন করে ধরা গেল না। এখন লঞ্চ প্রায় মাঝ গঙ্গায় চলে এসছে। মোটা মোটা রশি দিয়ে বেঁধে রাখতে হয়। লঞ্চে করে যাচ্ছি শেওড়াফুলি থেকে ব্যারাকপুর পর্যন্ত। লঞ্চ প্রায় ঘাটে চলে এসছে, ফেরিঘাটে ওই দিকের। এই প্রথম যাচ্ছি শেওড়াফুলি থেকে ব্যারাকপুর। ওদিক থেকে আর একটা লঞ্চ এইমাত্র ছেড়ে বেরোলো। যারা প্রতিদিন যাতায়াত করেন তারা লঞ্চ পুরোপুরি দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করেন না। এটা হলো মনিরামপুর ফেরিঘাট। লঞ্চ এখনো পুরোপুরি থামেনি, তবু সবাই নেমে পড়ল। রশি দিয়ে বাঁধা। এখানে একটা বেশ বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। এই 7 টাকার টিকিট যেটা এখানে দেখাতে হবে। এই লঞ্চটা যাবে কলকাতা। মনিরামপুর ফেরিঘাট, ব্যারাকপুর যাওয়ার এটা একটা ফেরিঘাট। ফেরার সময় এখান থেকেই টিকিট কাটতে হবে। এখানে বিভিন্ন চার্ট দেওয়া আছে, কখন কোন সময় ফেরি যাতায়াত করে এবং বিভিন্ন নিয়মাবলী। এখান থেকে একটু হেঁটে গেলেই অটো স্ট্যান্ড। ওয়েলকাম ব্যারাকপুর পৌরসভা। এই অটো স্ট্যান্ডে অটো ধরে ব্যারাকপুর যেতে হবে।